বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশদ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব। ইসলামের ইতিহাসে যার নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে তাদের মধ্যে হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অনন্য উচ্চতার ব্যক্তিত্ব। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, জামাতা, শৈশবের সঙ্গী, সাহসী যোদ্ধা, জ্ঞানী আলেম এবং ন্যায়পরায়ণ শাসক। সত্য ও ন্যায়ের প্রশ্নে তার অবস্থা ছিল আপসহীন। এই ডকুমেন্টারিতে আপনারা জানবেন তার জন্ম থেকে শুরু করে শাহাদাত পর্যন্ত জীবনের প্রতিটি গুরুত্ব অধ্যায় সংক্ষেপে। চলুন আমরা শুরু করা যাক। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন 600 খ্রিস্টাব্দের কাছাকাছি মক্কার পবিত্র কাবা শরীফের অভ্যন্তরে। ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে কাবার ভেতরে জন্মগ্রহণ করা এই গৌরব তারই। তার পিতা ছিলেন আবু তালিব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও অভিভাবক ছিলেন। মাতা ছিলেন ফাতিমা বিনতে আসাদ, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। শৈশব থেকেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে। তার চরিত্র, আদর্শ ও চিন্তাধারা গড়ে ওঠে নবুয়তের আলোয়। হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন ইসলাম গ্রহণকারীর প্রথম শিশু। যখন তার বয়স ছিল প্রায় 8 থেকে 10 বছর, তিনি বিনে দ্বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দেন। এই ঈমান ছিল নিখাদ, প্রশ্নহীন ও দৃঢ়। ছোট হলেও তার অত্যন্ত সত্য ও প্রখর মেধাবী ছিলেন। ইসলামের সূচনা লগ্নে যখন অধিকাংশ মানুষ বিরোধিতা করছিল, তখন আলী রাদিয়াল্লাহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহসী সহচর। হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত নিকটবর্তী। হিজরতের রাতে যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছিল, তখন আলী রাদিয়াল্লাহু নিজ জীবন বাজি রেখে নবীজির বিছানায় শুয়ে পড়েন। এই ঘটনা তার ত্যাগ, ভালোবাসায় এক অনন্য প্রমাণ ও দৃষ্টান্ত হয়ে রয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এক বিরল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দেন। এর মাধ্যমে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন অংশ হয়ে যান। হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন ইসলাম ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বীর। বদর, উহুদ, খন্দক এবং খাইবার সহ প্রায় সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বিশেষ করে খাইবারের যুদ্ধে তার বীরত্ব ইতিহাসে অমর হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জ্ঞানের নগরী, আর আলী হলো তার দরজা। তার তরবারি জুলফিকার এবং তার সাহস শত্রুদের মধ্যে ভয় সৃষ্টি করতে এক অনন্য দৃঢ় মাধ্যম। হজরত আলী রাদিয়াল্লাহু শুধু যোদ্ধাই নন, তিনি ছিলেন একজন অসাধারণ আলেম ও দার্শনিক। কোরআন, হাদিস, ফিকহ ও ন্যায় বিচারে তার জ্ঞান ছিল গভীর। তার অনেক উক্তি আজও মুসলিম বিশ্বে পথ প্রদর্শক হিসেবে রয়েছে। তিনি বলেন, নীরবতা হলো প্রজ্ঞার অহংকার। তার ভাষণ ও উপদেশ মানুষকে চিন্তা করতে শেখায়। 35 হিজরিতে হজরত ওসমান রাদিয়াল্লাহুর শাহাদাতের পর মুসলিম উম্মাহ সংকটের অবস্থায় পড়ে যায়। এই কঠিন সময়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল এক পরীক্ষায় ভরা। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তির বিরোধিতার সম্মুখীন হন। তবুও তিনি নীতির প্রশ্নে কখনো আপোস করেননি। হজরত আলী রাদিয়াল্লাহু খেলাফতকালে জামাল ও সিফিনে যুদ্ধ সংঘটিত হয়। এগুলো ছিল মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়। এইসব পরিস্থিতিতেও তিনি ধৈর্য, ক্ষমতা ও ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি যুদ্ধের চেয়ে শান্তিকে বেশি প্রাধান্য দিতেন, কিন্তু ন্যায়ের প্রশ্নে কখনো পিছু হটেননি। 40 হিজরি রমজান মাসে ফজর নামাজের সময় কুফার মসজিদে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারের আঘাতে আহত করা হয়।
কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করেন। তার শেষ কথা ছিল আল্লাহভীতি ও ইনসাফের শিক্ষা। ইসলাম এক মহান নেতা, জ্ঞানী ও আলেম ও ন্যায়পরায়ণের শাসককে চিরতরে হারিয়ে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু জীবন আমাদেরকে শেখায় সাহস, ত্যাগ ও ন্যায়পরায়ণতার অর্থ। তিনি ছিলেন সত্যের পক্ষে অবিচল এক মহান মানব। আজও তার আদর্শ মুসলিম উম্মার জন্য আলোকবর্তিতা হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুসারে আমল করার তৌফিক দান করুক। আমিন।